গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের, বস্তাগুলোকে ধরা হয়েছে। এবং আমি স্ট্রং চিঠি আজকে পাঠিয়েছি, যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এদের তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না। সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। তাহলে এটা কেন হয়েছিল মামলাটা? যাকে বাঁচবে সেই আমার লোক, যদি এটাই ভেবে থাকেন তো তাহলে এই যে অপসারণ যাদেরকে করা হয়েছে সেই বিষয়ে জনস্বার্থ মামলার নামে কলকাতা হাইকোর্টে কেন মামলাটা ঠোকা হয়েছিল একজন আইনজীবীকে দিয়ে? অর্ক নাগ আইনজীবীর নাম যেটা শুনেছি। যখন সবাই আপনার লোক, আচ্ছা তার আগে আরও একটা কথা বলি, উনি বলছেন আমার লোক, কথা বলছেন একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে, ভোটের প্রচারে। তার মানে এখানে আমার লোক বলতে টিএমসির লোক বলতে চাইছেন, তাই তো? সেই জন্যই তো বদলি করা হচ্ছে, সেই জন্যই তো সরানো হচ্ছে। তার মানে নির্বাচন কমিশন যে কারণে সরাচ্ছে, প্রায় সকলকেই তো সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তো সেটা তো এখন মানে প্রমাণ হয়ে যাচ্ছে, মানে নিজেই তো স্বীকার করছেন সবাই আমার লোক। তার মানে এখনও যারা আছেন বসে তারাও হয়তো ওনার লোক, সেটা উনি দাবি করছেন। বা যেহেতু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন সবাই আমার লোক বলে দাবি করছেন, কিন্তু অ্যাটলিস্ট এটা প্রমাণ হচ্ছে যাদেরকে উনি যেগুলো যাদেরকে বসিয়ে রেখে গিয়েছিলেন তার মানে তারা সব যে ওনার লোক। ওনার লোক বলতে উনি কিন্তু সরকারের লোক বলছেন না, আমার লোক একটা মানে পার্টির প্রচারে গিয়ে বলছেন। তার মানে উনি যাদেরকে বসিয়ে রেখে গেছেন তারা যে অ্যাটলিস্ট টিএমসির লোক সেটা কিন্তু ওনার কথাতে পরিষ্কার। এখন তাদের একটা বড় অংশকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে, এখনও সরাচ্ছে, অন্যদেরকে বসানো হচ্ছে। তো এক্ষেত্রেও উনি দাবি করছেন যাদেরকে বসাচ্ছেন তারাও আমার লোক। এখন তারা সবাই ওনার লোক কিনা জানি না, কিন্তু তার মানে ওনার লোক, আবারও বলছি ভালো করে বুঝবেন, উনি যে কথাটা বলছেন এটা কিন্তু কোনো প্রশাসনিক সভাতে বলছেন না, পলিটিক্যাল প্রোগ্রামে বলছেন। তার মানে উনি টিএমসির লোক বলে মানে দাবি করছেন। তার মানে উনি বলে দিচ্ছেন যে যাদেরকে উনি বসিয়ে রেখে গেছেন, যাদের জন্য ওনার এত ছটফটানি কাতরানি, তারা সব টিএমসির লোক। এটা কিন্তু ওনার কথাতে পরিষ্কার, ভালো করে ডিপলি দর্শক ভাববেন, সেই জন্যই তো ছটকাচ্ছেন। তো এখন ওনাদেরকে সরিয়ে যখন অন্যদেরকে বসানো হচ্ছে, এখন বলছেন যে সবাই আমার। আমি সেই জন্যই কথাটা বলছি, সবাই যদি আপনার হয়ে গেলেন তাহলে এত আক্ষেপ প্রকাশ, এত ক্ষোভ প্রকাশের কি আছে? সবাই তো আপনার লোক, তো সমস্যা কোথায়? এত ক্ষোভ বিক্ষোভ আক্ষেপ প্রকাশের কি আছে? আর কেনই বা তাহলে মামলাটা হলো? এখন যেহেতু মামলাতে কলকে পাননি, আজকেই তো কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। কল্যাণ ব্যানার্জি তো সওয়াল করেছিলেন অর্ক নাগের মামলার ভিত্তিতে, যেহেতু এখন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট বলেছে কমিশন পারে, কমিশনের এখতিয়ার আছে, আর কমিশন অত কাউকে কৈফিয়ত দেবে না, কমিশন পারে এগুলো।
তো যখন বলে দিয়েছে, যখন মুখ ফুরে গেছে কলকাতা হাইকোর্টে, তখন দিদি মঞ্চে বলছেন বিচার ব্যবস্থাও যদি না করে, মানে বিচার ব্যবস্থার ওপরে রাগ প্রকাশ। তো তাহলে রাগটাই বা কেন প্রকাশ? প্রথমত কেন মামলা করতে যাওয়া হলো, আবার যখন বিচার ব্যবস্থা কিছু অ্যাকশন নেয়নি, মানে ওই বদলি বা সরিয়ে দেওয়াতে হস্তক্ষেপ করেনি, তখন তাহলে কেন আবার তাকে দোষারোপ করছেন? করেনি, সবাই তো আপনার লোক, সবাই তো আপনার লোক। আপনি বলছেন উকুন বাঁচতে বাঁচতে একবার যদি উকুন হয় না, মাথায় তো উকুন আছে সেটা পরিষ্কার বুঝতে পারছি, ওই জন্য মাথা ঠিক থাকে না সব সময়। আপনি আগে নিজের মাথাতে উকুন মারা ওষুধ দেবেন। এত মাথা খিজলে মানে পুরো মাথা রক্ত খুব বেশি চলাচল করছে বলে আমার মনে হচ্ছে না। তো উনি এটা বলছেন যে সবাই আমার লোক। তো সবাই যখন আপনার লোক, তাহলে এ নিয়ে এত বক্তব্য রাখার কি আছে? আপনি তো ভালো থাকবেন তো, ও সবাই তো আমার লোক, ও চালাক না, মানে জ্ঞানেশ কুমার যা পারেন করে নেন, সব তো আমার লোক, নিয়ে নিন, সব আমার লোক। তো আপনার তো খুশি থাকার কথা, আপনার তো মানে চিন্তায় থাকার কথা না। তাহলে কেন আবার ওই কথাগুলো বললেন? কদিন আগে শুনছিলাম আমার হাতে কিছু নেই, আপনারা সামলাবেন। আবার মা বোনেদের উদ্দেশ্যে তো কত কি বলেছেন, হাতাখুন্তি নিয়ে বেরিয়ে পড়া উস্কানিমূলক। আমি দেখছিলাম যেটা নিয়ে বিজেপি একটা অভিযোগ আজকে করে এসছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী আজকে একটা অভিযোগ করে এসছেন যে মুখ্যমন্ত্রী উস্কাচ্ছেন। ওই রকম বলেছেন হাতাখুন্তির কেসটা, সে এর আগেও একবার বলেছিলেন, যার জেরে শীতলকুচির ঘটনা ঘটেছিল। হাতাখুন্তি কোদাল নিয়ে সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ফেলার চেষ্টা হয়েছিল, প্রাণ বাঁচাতে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়ে দিয়েছিল, 4 জন ভোগে চলে যায়। তাদের পাশে উনি আহা উহু করেছিলেন, কিন্তু যারা স্বজন হারা হয়েছেন তাদের স্বজন আর ফিরে আসেনি, উনি লেলিয়ে দেন। আর কিছু হয়ে গেলে একটা ওই গ্রুপ ডি চাকরি বাকরি তো সাধারণভাবে তো দেওয়া হয় না, ওইগুলোকে বাঁচিয়ে রাখেন নিজের পলিটিক্সের জন্য। কেউ মারা গেলে চাকরি দিয়ে আমি পাশে আছি বলে রাজনীতি করেন। তো ওটা হয়েছিল। তো এবারও এরকম বলছেন। আর সেই সঙ্গে আর একটা কথা উনি বলছেন, আমি দেখছিলাম মানে সোশ্যাল মিডিয়াতে এসছে, উনি বলেছেন যে মানে ভোটের পরে মানে এরকম হবে যে আর যারা বিজেপি এখন করছেন তারা কি পোস্টার সাটিয়ে নেবেন বুকেতে যে আমরা বিজেপি করি না। তার মানে হচ্ছে যে মানে সাঁটিয়ে নিয়ে তারা এটাই বলতে বাধ্য হবেন আমরা বিজেপি করি না, কারণ তা না হলে বহুত মারধর হবে। মারধর থেকে বাঁচতে সবাই চিৎকার করে বলবেন আমরা বিজেপি করি না বাবা, ছেড়ে দাও, মানে এই টাইপের, মানে পক্ষান্তরে হুমকিটা এইরকমই, যেটা বিজেপির লোকেরা বলছেন যে এর মাধ্যমে যেটা বলার চেষ্টা হচ্ছে যদি বিজেপি করো আফটার রেজাল্ট তোমাদের চামড়া গুটিয়ে নেবো। এটা হচ্ছে হুঁশিয়ারি বা মেরে ফেলবো, খুনেরও হুমকি বলে দেখছি বিজেপির লোকেরা বলছেন। হ্যাঁ, এই কথা বলার অর্থ কিন্তু ওটাও হতে পারে। তাহলে কেন বলবেন আমি বিজেপি করে না বলে কেন চিৎকার করবেন? বিজেপি যারা করছেন তারা দল যদি হেরেও যায় তো তারপরে তারা বিজেপি করতেন বলতে সমস্যা কোথায়? বলবেন তারা তো, না বলে তো কোনো কারণ নেই। যদি না কোনো থ্রেট থাকে, যে বিজেপির লোক দেখলেই মারধর হচ্ছে, তখন হয়তো মানুষ প্রাণ বাঁচাতে ওই কথা বলতে পারেন। তাহলে কি আপনি ওটা বলছেন? ওই প্রাণ বাঁচাতে তারা এরকম বলবেন আমি বিজেপি করি না। তো এই ভোটের প্রচারে যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে, নির্বাচনী আচরণবিধি লাগু আছে, তখন তাহলে এই ধরনের মারধরের হুমকি দিচ্ছেন? আমি সেই জন্য দেখলাম দর্শক বিজেপির লোকেরা আজকে কমিশনে নালিশ করে এসছেন যে এটা কি ধরনের হুঁশিয়ারি। কেউ একটা সামান্য কিছু স্লোগান, স্লোগান না, একটা সিনেমার ডায়লগ দিলে তার নামে কেস হয়ে যায়। আরও অনেকের ক্ষেত্রে দেখেছি প্রচারে ব্যান করে দেওয়া হয়। আর একজন এইরকম দলের সুপ্রিমো তিনি এইরকম হুমকি দিয়ে যাবেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। আমি দেখছিলাম আজকে কমিশনের নালিশ করে আসা হয়েছে, জানি না কমিশন কী করবে। তো এইসব উনি কিন্তু করছেন। তো সবাই আপনার লোক, এদিকে বলছে সব তৃণমূল, এদিকে সব উনার। আবার দেখুন দিনে 3 বার করে তো উনি 3টে প্রোগ্রাম করছেন, ওনার ভাইপো মনে হয় 2-3টে করে ডেলি প্রোগ্রাম করছেন। মানে পিসি ভাইপো মিলে পার ডে 5টা-6টা করে প্রোগ্রাম হচ্ছে। আর প্রত্যেকটা জায়গাতেই দেখবেন ছটকানি দেখবেন আর উস্কানি দেখবেন। ছটকানি আর উস্কানি। ইনার গলা শুনলে, আমি সব গলা তো শোনাই না আপনাদেরকে, এ তো গলা শুনলে মনে হয় মানে সত্যিই সামনাসামনি আমার ভয় লাগে। যারা পাশে বসে আছেন সাবধানে থাকবেন, কোনোদিন কামড়ে দিতে পারেন। পুরো পাগল হয়ে গেছেন তো। শুধু ভারতে কেন বলো, বিশ্বে এরকম কোনো লিডার মানে এরকম পজিশনে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা কেউ, এইরকম কাউকে দেখবেন না। কাউকে, একেবারে অনন্য একজন হয়ে গেছেন, অনন্যা, যার মতো বিশ্বে একজনকে খুঁজে পাওয়া যাবে না। 63 এরকম পুরো খিজলি মার্কা যাকে বলে, মানে মন খিজলে গেছে, কেমন টাইপের
দিশেহারা, কেমন পাগল পাগল টাইপের, আপনি কোথাও খুঁজে পাবেন না বিশ্বে, কোথাও খুঁজে পাবেন না। আমাদের দুর্ভাগ্য যে আমরা এইরকম একজনের পাল্লায় পড়ে গেলাম। আমরা এই 15টা বছর প্রথম দিকে আমরাও একটা ভালো ভাবনাই ভেবেছিলাম যে নতুন একটা সরকার আসছে, ভালো কিছু হবে। মানে এই রকম জঘন্য ঘাটিয়া একটা সরকার মানে এইভাবে রাজ্যটার সর্বনাশ করে দেবেন দায়িত্ব নিয়ে, এটা ভাবতে পারিনি। তবে আমি একটা কথা বলবো দর্শক, আমি লক্ষ্য করছি অনেকে অনেক কথা বলছেন। আজকে একটা গন্ডগোল হয়েছে মানে এতে ওই মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে ওই যে কি ফর্ম 6 মানে বস্তা করে না কি কারা সব নিয়ে গেছিলেন। আমি আরেকটা বিষয় বলবো দর্শক, আমি দুটো ভিডিও দেখছিলাম যেটা অভিষেক ব্যানার্জি পোস্ট করেছেন, যে ওই কমিশনের দপ্তরের ভিতর থেকে তোলা ছবি। মানে দপ্তরে কেউ ওই ফর্ম 6 নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6 নাকি নিয়ে গেছিলেন অনেক ব্যাগে করে। ওনাদের বক্তব্য যে এই সময় বাইরের লোকের নাম তোলার জন্য এইসব করা হচ্ছে, যেটা মমতা ব্যানার্জিও বললেন। তো প্রথমত এই ছবি ভিতর থেকে কে তুললেন? আমি কালকে একটা কথা বলেছিলাম যে সোর্সের মধ্যেই ভূত আছে, কিন্তু কমিশন চেষ্টা করছে নিরপেক্ষতা বজায় রেখে কাজটা করার, কিন্তু তাদের মধ্যেই কিছু একটা ভূত আছে যে তারা মানে এইভাবে কারসাজির মধ্যে তারা থাকছে। আর দ্বিতীয়ত এই ফর্ম 6 বলা হচ্ছে, আচ্ছা এটা কি অপরাধ? আমি জানি না এটা আদৌ জেনুইন কিনা, নাকি সাজানো গোছানো। মানে অভিষেকের কাছে খবর চলে গেছে বা ওনাদের লোকের আইপ্যাক বলে একটা সংস্থা আছে না, মানে এইভাবে সাজিয়ে গুছিয়ে একটা অভিযোগ আনতে হবে, কিছু একটা বলতে হবে, যেমন ওই জীবিতকে মৃত তালিকাতে এনে পলিটিক্স করছিলেন না, হয়তো এটা একটা কোনো প্ল্যানিংয়ের মধ্যে ব্যাপারটা হতে পারে যে এইরকম করো, এরকম কিছু ফর্ম তৈরি করো, ফর্ম না হলেও সাদা খাতা দিয়ে একটা বান্ডিল করে সব বস্তাবন্দি করো, নিয়ে চলো, একটা লোককে ফিট করো বিজেপির নামে। বিজেপিতে অনেক আছেন না অনেক মানুষ, কিছু পয়সা দিলে যে দলের বলবেন সেই দলের হয়ে গিয়ে দেবেন, তাকে নিয়ে পাঠাও কমিশনের সামনে, ওই সময় যাবেন, এই ব্যাগ নিয়ে যাবেন, তাকে ছবি করো, তার এই করো সে করো, তার মুখ দিয়ে বলাও আমি বিজেপি করি, আমি নিয়ে এসেছি। মানে এরকম না প্ল্যান করে করা হয়েছে কিনা দোষারোপ করার জন্য, এটাও হতে পারে। আর তাছাড়া এমনি নর্মালভাবে মানুষ ফর্ম ফিল আপ, ফর্ম জমা করতেই পারেন। যদি একেবারে এখানে আসার কথা না, ডিও ওখানে থাকার কথা, কিন্তু সিওতে কেন তারা চলে আসছেন ওইভাবে এসে, মানে সাধারণত ডিও অফিসে, জেলা অফিসগুলোতে হওয়ার কথা, তো এইদিকে কেন চলে আসতে পারেন, এটা মেন মুখ্য নির্বাচনী কার্যালয়, কিন্তু ওদিক থেকে কিন্তু হওয়ার কথা। কিন্তু এদিকে আনার পেছনে কোনো রহস্য আছে কিনা, কোনো প্ল্যানিং আছে কিনা, এটাকে ইস্যু বানানোর জন্য দর্শক, এটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন রয়েছে। তো এই ধরেছি বলে ওই সিও অফিসের সামনে কদিন ধরেই তো ওই বিএলও অধিকার রক্ষা মঞ্চ নাকি একটা, সে তাদের কতজন বিএলও সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। তো সেখানে তারাও ওই ধরেছি বলে আজকে বিরাট একটা গন্ডগোল পাকিয়েছেন তারা, টিএমসি সব লোকেরা বিরাট গন্ডগোল পাকিয়েছেন। এবং সেখানে আবার বিজেপির লোকেরাও পরবর্তী সময় হাজির হয়ে যান, বিশেষ করে শুভেন্দু অধিকারী তো আজকে ওখানে গিয়েছিলেন। তো ওখানে একটা ধাক্কাধাক্কি বা এরকম পর্যায়ে হয়েছে, পুলিশকে একটু হিমশিম খেতে হয়েছে ওটাকে সামাল দিতে, সেন্ট্রাল ফোর্সকেও। আমি দেখছি এটা নিয়ে অনেকে বলছেন যে এইরকম পরিস্থিতি হলে তাহলে কি করে কি হবে নিরাপত্তা, তার মানে তো মুখ্যমন্ত্রীর কথাই তো এইসব চলছে, মুখ্যমন্ত্রী রোজ উস্কানি দিচ্ছেন, তার জেরে এরকম সব মারধরের ঘটনা বা সিইও অফিসের সামনে এসব হচ্ছে, লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ফোর্সকেও এরকম করা ব্যবস্থা নিতে হয়েছে, এইসব বলছেন যে ওই মুখ্যমন্ত্রীর কথার জেরে ঘটনা, এই যে বিএলওদের অধিকার রক্ষা মঞ্চ, ওই তৃণমূল লোকেরা, তো এটা নাকি মুখ্যমন্ত্রীর বক্তব্যের জের ইত্যাদি। কিন্তু দর্শক আমি না এটাকে এতটা সিরিয়াসলি ভাবছি না যতটা সিরিয়াসলি মিডিয়াতে বলা হচ্ছে। হ্যাঁ, একটা অংশ এটা করেছে এবং সেটা মুখ্যমন্ত্রীর উস্কানি, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর উস্কানি আমি ধরছি না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। কারণ এই যারা এই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন কমিশনের ওখানে, এটা মুখ্যমন্ত্রী না, মনে হচ্ছে ওনার ভাইপোর নির্দেশে সব কিছু চলে, ক্যামাক্সের নির্দেশে। মানে এটা হচ্ছে পুরোটা করানো, এটা মুখ্যমন্ত্রী কোথায় ভাষণে কি বলেছেন ওটা না, এটা প্ল্যান করে করানো, একটা গ্রুপকে ওখানে বসিয়ে রাখা। আর যেটা বলছিলাম এই যে এই ফর্ম 6 নিয়ে আসা হয়েছে, এটা একটা চক্রান্তের পার্ট বলে আমার কোথাও মনে হয়েছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ওই ভাষণ টাষণের যে এটা এখানে হয়েছে না, এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের পার্ট হিসেবে। সুতরাং এটাকে ওইভাবে গুলিয়ে দিয়ে এতটা আতঙ্ক ছড়ানোর কিছু কারণ নেই। আমি যেটা বলতে চাই দর্শক, যে দিদিমণি এবং তার ভাইপো ওনারা যে পার ডে 5টা-6টা জায়গাতে এরকম উস্কানি দিচ্ছেন সাধারণ পাবলিকের উদ্দেশ্যে, তাতে রেজাল্ট কি হচ্ছে? আমি তো রেজাল্ট কিছু দেখতে পাচ্ছি না। ওনারা যেভাবে উস্কাচ্ছেন, মা বোনদের উস্কাচ্ছেন, আজকে থেকে না, এসআইয়ের নাম বাদ যাচ্ছে, ধর্ণা মঞ্চে গিয়ে কত উস্কালেন। মানে ওনারা চেষ্টা করেছিলেন যাদের নাম বাদ যাচ্ছে
তারা জেনুইন হন বা ফেক হন, তাদের সকলকে রাস্তায় নামিয়ে পুরো অচল করে দেবো, কমিশন অফিস ঘেরাও করে দেবো বলেছিলেন না অভিষেক ব্যানার্জি, কত কী করে দেবো। ওনারা সেই ধর্ণা মঞ্চের আগে থেকে শুরু করেছিলেন যে পুরো সব এই এত লক্ষ অ্যাডজুডিকেশনে আছে 60 লক্ষ, মানে যাদের নাম বিচারাধীন তাদেরকেও নামাতে চেয়েছিলেন, মানে পুরো সেকশনটাকে নামিয়ে দিয়ে পুরো একেবারে হইচই বাঁধিয়ে দেবো, যাতে করে পুরোটাই কোনো রকম যাচাই বাছাই না হয়েই মানে ভোট পরে বিষয়টা চলে যায়, যেহেতু সময় এসে যাচ্ছে। মানে ওনারা কিন্তু ওইভাবে উস্কাতে চেয়েছিলেন, এবং তার আগে থেকেও উস্কানি অনেকভাবে হয়েছে পুরো সিস্টেমটাকে স্টপ করার জন্যে। কিন্তু দর্শক, আমি যেটা লক্ষ্য করছি যে এইভাবে ওনারা উস্কাচ্ছেন কিন্তু পাবলিক কোনো সাড়া দিচ্ছেন না। এটা দর্শক আপনারা ডিপলি ভাবুন, এই যে ইনি পিসি ভাইপো দিনরাত করে একেবারে যে এরকম করছেন পার ডে 5টা-6টা করে, বলুন তো এর জেরে সেই অর্থে কোথাও ক্ষোভ বিক্ষোভ দেখছেন? এই যে যেসব সভাতে উনি বলেন, কথা বলেন, সেখানেও বিরাট কিছু সাড়া দেখছেন। ওই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, না হলে বন্ধ হয়ে যাবে, সেলফ হেল্প গ্রুপের লোকজন মহিলাদেরকে টেনে আনা, না হলে কাজ বন্ধ করে দেবো, এইসব করে করে কিছু লোককে হাজির করানো হচ্ছে, কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া কি দেখছেন? বা এই যে দিনরাত উস্কাচ্ছেন, এই করুন সেই করুন, নেমে পড়ুন, কেন নাম বাদ, ওরা নাম বাদ দিচ্ছে, ওরা লোক ঢুকাচ্ছে, ওরা এই করে সেই করে, আবার এটা বলেছেন বিহারে নাকি হরিয়ানা থেকে লোক দিয়েছে, ভোট দিয়েছে, মানে যাচ্ছে তাই সবভাবে উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু সাড়া দেখছেন কি সেই অর্থে? কেউ নামছেন ওনাদের কথা অনুযায়ী? আজকে হয়ে গেল 31শে মার্চ, প্রথম ফেজের ভোট আছে 23শে এপ্রিল, নমিনেশন পর্ব হয়ে গেছে, প্রথম মানে ফেজের ভোটের জন্য প্রচার বাকি রয়েছে আর মাত্র 21টা দিন। তো সেরকম কিছু করতে পেরেছেন? ওনার লোকজনদেরকে রাস্তায় নামাতে সেরকম কিছু করতে পেরেছেন? উনি চিৎকার করছেন, ওনার গলার আওয়াজের কোনো নেই, মাপের কোনো লিমিট নেই, কিন্তু মানুষের কই দেখছেন যে ওনার কথা শুনে সত্যি গ্রামগঞ্জে সব ফাটিয়ে ফেলছেন। দু একটা জায়গায় ঘটনা ঘটছে, তার হয়তো আমি যদি বলি যে সেটাও এনার কথা অনুযায়ী ঘটছে, যদি আপনারা সেটাও বিশ্বাস করে নেন, ঠিক আছে, ধরে নিন, কিন্তু উনি যেভাবে নামাতে চাইছেন গোটা রাজ্যকে, সেটা দেখতে পাচ্ছেন। তবে যারা নামছেন এনার কথা শুনে নতুন করে, বুঝবেন, এই যে ইনি বলছেন না যে বিজেপি পরে বলে বুকে সেটে লিখে রাখবে আমি বিজেপি করি না, যারা ইনার কথা শুনে এখনও এই রকম করতে যাচ্ছেন, সামান্য একটা অংশ, আমি খুব সামান্য অংশই ভাবছি, তাদেরকে কিন্তু একটা সময় বুকে সেটে বেরোতে হবে। আমি তৃণমূল করি না। আমি এই কথাটা আজকে বলছি, রেকর্ড করে রাখুন বা লিখে রাখুন। এই দিদিমণি তো খুব হুমকি দিচ্ছেন, এটা করবেন, লিখে রাখবেন, উনি কোথায় থাকবেন? যখন মানে পাল্টে যাবে শাসন, ওনার টিকি খুঁজে পাওয়া যাবে না, ওনার ভাইপোরও টিকি খুঁজে পাওয়া যাবে না। ভাইপোর সোজা দুবাই, যদি যুদ্ধ ওখানে বন্ধ হয়ে যায়। যুদ্ধ থাকলে হয়তো যাবেন না, অন্য কোথায় যাবেন, ভানুয়াতু নাকু সব আছে না, ওতে যেতে পারেন, কোথাও খুঁজে পাবেন না ওনাদেরকে। মার খাবেন কারা? যারা ইনাদের কথা শুনে রাস্তাতে ওই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এবং চিহ্নিত হয়ে যাচ্ছেন বা কাউকে অ্যাটাক করছেন, চিহ্নিত হয়ে যাচ্ছেন, তারা মার খাবেন। মার মানে কি হবে আমি শুধু ভাবছি, মুখ্যমন্ত্রীর এই ধরনের উস্কানির পরে যে রাগটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, ফলে দেখতে পাচ্ছি নামছেন না ওনার কথা শুনে লোকজনের। আমি আবার বলছি, আমি অনেক জায়গা থেকে খবর নিয়েছি, যেসব জায়গা খুব অগ্নিগর্ভ থাকতো, এখনও পর্যন্ত আমি বলবো ওনার কথা শুনে সেই অর্থে কোনো মানুষ নামছেন না, বুদ্ধিমানের কাজ করছেন। কারণ 21-এর ভোটের পরে যে অশান্তিটা হয়েছিল, হ্যাঁ, সব ক্ষেত্রে হয়তো ব্যবস্থা হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সিবিআই তদন্ত হওয়ার কারণে জীবন হেল হয়ে গেছে। খবর নিয়ে দেখবেন যাদেরকে সিবিআই ধরেছে তাদের কি অবস্থা, হয়তো সবাইকে টাচ করেনি, সেটা জন্য আমাদের আক্ষেপ আছে, সব ক্ষেত্রে হলো না, যাদের হয়েছে তাদের কিন্তু হাল খারাপ হয়ে গেছে। ফলে যারা এখনও এইসব করবেন ভাবছেন, হয়তো সবার ক্ষেত্রে অ্যাকশন হবে না, যদি আপনার ক্ষেত্রে অ্যাকশনটা হয়ে যায় তখন কে বাঁচাবে? দিদিকে খুঁজে পাবেন? তখন তো হয়েছে পরিবর্তন না এসে, মানে বিরোধী দল বিজেপি ছিল, সেই অবস্থায় অ্যাকশন হয়েছে। এবার যদি পরিবর্তন হয়ে যায় তখন কি হবে? দিদিমণি যতই আস্থা ভরসা রাখতে বলুন বা উনি এইভাবে চিৎকার করুন আমরা ক্ষমতায় ফিরছি, যদি সত্যিই উনি এতটাই নিশ্চিত থাকতেন, এত পাগলের মতো ছুটতেন রোজ আর এই উল্টো পাল্টা ভুল বকারা করতেন, তারপরে ওনাদের মধ্যেও কিন্তু দুশ্চিন্তা আছে। সেই জন্যই পিসি ভাইপো পার ডে 5টা-6টা করে প্রোগ্রাম করছেন। ভয় আছে। সমীক্ষাও তাই বলছে, কিছু ওনাদের মদতপুষ্ট সমীক্ষার তার রিপোর্ট আসতে পারে, কিন্তু বাস্তব অন্য, মানুষ কিন্তু গুম হয়ে রয়েছেন। আমি আরেকটা কথা বলি, হয়তো দেখবেন বিজেপির সমর্থকরা সবাই যে রাস্তায় বের হচ্ছেন এই সময়, তা কিন্তু না, কিন্তু এটা কিরকম জানেন তো, ওই কালবৈশাখীর ঝড়টা ওঠার আগে যেমন গুম একটা পরিবেশ হয়ে থাকে, পুরো গুম পরিবেশ, সবাই গুম চুপচাপ হয়ে রয়েছেন, কিন্তু ফুঁসছেন।
এর রেজাল্ট যে কীরকম হঠাৎ করে আউটবাস্ট করে যাবে দেখবেন। সবাই চুপচাপ আছেন, হয়তো রাস্তায় তারা বেশি বেরোচ্ছেন না, বেশি হৈ হৈ করছেন না, বিরোধীদের সমর্থনে হয়তো বেশি স্লোগানিং পোস্টারিং করছেন না, কারণ একটা ভয় যে 21-এ যেটা ওনারা করে দিয়েছিলেন। কিন্তু মানুষ তৈরি আছেন, মানুষ তৈরি আছেন। আর আমার মনে হয় সেটা ওনার দলের যারা আছেন নিচুতলাতে তারাও ফিল করছেন, তারা ফিল করতে পারবেন, কারণ তারা লোকালে থাকেন, তারা ফিল করতে পারবেন। সেই জন্যে উনি যতই উস্কান না কেন কেউ রাস্তায় নামছেন না। এটা খুব ভালো দিক, যারা ভবিষ্যতে এখানে টিকে থাকতে চান তাদের জন্য ভালো দিক। এইভাবেই থাকবেন, উস্কানিতে পা দেবেন না, ভোটটা ভোটের মতো হতে দিন, তারপর রেজাল্ট যা আসবে সেটাকে মেনে নেবেন। এটা করলে আপনি, আপনার বাচ্চা, আপনার পরিবার নিশ্চিন্ত থাকবে। না হলে ফালতু ওনার কথা শুনে ঝাঁপাতে যাবেন, করতে যাবেন, উনি আটকাতে পারবেন না, পরিবর্তন এসে যাবে, পরিবারটা ছাড়কার হয়ে যাবে সব দিক দিয়ে। রেজাল্ট বেরোনোর 2 ঘন্টার মধ্যে আবার আইনি প্রসেস তো থাকবেই। সুতরাং যেভাবে থাকছেন সেভাবেই থাকুন, কোনো মার দাঙ্গাতে যাবেন না, এটা আমাদের তরফ থেকে বলার। এবার পাগলেও নিজের ভালো বোঝে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।